ভালো বাচ্চারা, কি অবস্থা? তোমরা সবাই ভালো আছো? তোমাদের পড়ালেখা কেমন চলছে? সামনে কিন্তু তোমাদের আবার পরীক্ষা নকিং, নকিং ইউর ডোর, এক্সাম ইজ নকিং ইউর ডোর। অর্থাৎ তোমাদের পরীক্ষা সামনে আসতেছে। তো তোমরা এখন দেখো, আমরা ইনশাআল্লাহ এই সৃজনশীল অঙ্কগুলো আমরা কিছুদিন পর প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো আমি এর আগে 16 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদেরকে করাই দিছি, ঠিক আছে? আজকে আমরা 17 নম্বর থেকে দেখবো। তো আমরা কথা না বাড়িয়ে 17 নম্বর অঙ্ক শুরু করি। 17 নম্বরে কি বলছে যে tan থিটা প্লাস sec থিটা স্কয়ার ইকুয়াল, এটা আমাদের প্রুফ করতে বলছে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড কি লিখবো? যে tan থিটা প্লাস sec থিটা তার উপর স্কয়ার। তো এইটা সমান আমাদের ওইটা প্রুফ করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এই সাইডে লিখি tan থিটাকে লেখা যায়, আমরা জানি sin থিটা বাই কি cos থিটা, প্লাস sec থিটাটা জানি 1 বাই cos থিটা, তার উপর কি স্কয়ার। তার মানে আমি হচ্ছে গিয়ে শুধু tan থিটাকে ভাঙাইলাম, প্লাস sec থিটারে ভাঙাইলাম, তারপর স্কয়ার স্কয়ার। এগুলো আমাদের ফর্মুলা। tan থিটাকে লেখা যায় sin বাই cos, sec থিটারে লেখা যায় 1 বাই cos, ঠিক আছে? তাহলে এবার এটা লসাগু কি হবে? এটাও cos থিটা, এটাও cos থিটা, তাহলে লসাগু হবে cos থিটা। এখন এই cos থিটা দিয়ে এই cos থিটারে যদি তুমি ভাগ করো তাহলে 1 পাবা। 1 দ্বারা যদি sin থিটারে গুণ করো তাহলে কি হবে? sin থিটাই হবে, মাঝখানে প্লাস প্লাস। এখন এই cos থিটা দিয়ে আবার এই cos থিটারে ভাগ করলে কত পাবা? অ্যানসার 1। 1 দ্বারা যদি উপরে 1 রে গুণ করো তাহলে 1 ওকে 1, ঠিক আছে? উপরে স্কয়ার স্কয়ার। তার মানে আমি কিন্তু শুধু ভিতরের অংশটুকুর কাজ করতেছি, উপরে যে স্কয়ার আছে এটা স্কয়ার স্কয়ারই আছে। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, যে এই স্কয়ারটা ভিতরে যা আছে সবকিছু উপরে আছে না? তার মানে এখন আমি কি করব? এই স্কয়ারটাকে আমি আলাদা করে দিব। কিরকম? যে sin থিটা প্লাস 1 স্কয়ার, তার মানে এই পুরো রাশিটার উপরে স্কয়ার আছে, আবার নিচের cos থিটার উপরে স্কয়ার আছে। তাহলে cos থিটার উপরে স্কয়ার মানে কি? cos স্কয়ার থিটা, ঠিক আছে? আবার বলি, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবকিছুর উপরেই কিন্তু আমাদের স্কয়ার আছে। তো আমি এবার কি করছি? স্কয়ারটাকে আমি আলাদা করে দিয়েছি। sin থিটা প্লাস 1 এর উপর স্কয়ার আছে, 1 এর উপর স্কয়ার দিছি, sin থিটা প্লাস 1 এর উপর স্কয়ার, প্লাস cos থিটার উপরেও কিন্তু কি স্কয়ার আছে, এইজন্য এটা হয়ে গেছে কি cos স্কয়ার থিটা। এখন এই যে sin থিটা প্লাস 1 তার উপর স্কয়ার, আমরা জানি স্কয়ার মানে 2, তাই না? তো sin থিটা প্লাস 1 এর উপর স্কয়ার মানে sin থিটা প্লাস 1 দুইবার আছে। তো আমরা এটাকে সূত্রে না ফালাই দিয়ে দুইবার লিখবো, ঠিক আছে? যে sin থিটা প্লাস 1, sin থিটা প্লাস 1, ঠিক আছে? এই যে দুইবার লিখলাম। আর cos স্কয়ার থিটার কি লেখা যাবে? আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তাহলে cos স্কয়ার থিটা এখানে রাখো, তাহলে এটা কি আসছে? 1 মাইনাস কি আসছে? sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার কে লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার। এই যে cos স্কয়ারে লিখবো 1 মাইনাস কি sin স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে sin থিটা প্লাস 1, sin থিটা প্লাস 1, আর এটাকে যদি স্কয়ার দিই মনে মনে, তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, a মাইনাস b। তাহলে আমরা ওই সূত্র বসাবো, a প্লাস b, b বলতে sin থিটা, আর a মাইনাস b, b বলতে কি sin থিটা। এখানে sin থিটা হচ্ছে b আর 1 হচ্ছে কি a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু মাইনাস b। এবার একটা জিনিস খেয়াল করো, 1 প্লাস sin থিটা এবং sin থিটা প্লাস 1 একই জিনিস। 1 প্লাস sin থিটা और sin থিটা প্লাস 1 দুইটা কি একই জিনিস। প্লাসের ক্ষেত্রে আগে পরে এটা আমাদের কোনো সমস্যা হয় না। তার মানে 1 প্লাস sin থিটা যান, sin থিটা প্লাস 1 ও তা, তাহলে উপরের এইটা এটা কি কাটা, কথা বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? যে 1, যেহেতু যে নিচে 1 মাইনাস sin থিটা আছে, আমরা উপরে কি করব? 1 প্লাস sin থিটা নেব। অর্থাৎ এখানে কি ছিল? sin থিটা প্লাস 1 ছিল না, আমি লিখলাম কি 1 প্লাস sin থিটা, আর নিচে আছে কি 1 মাইনাস sin থিটা। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? প্রুফড, একদম ইজি অঙ্ক, ঠিক আছে? প্রথমে tan কে ভাঙাইলাম sin বাই cos, প্লাস sec কে ভাঙাইলাম 1 বাই cos, এর উপর স্কয়ার স্কয়ার দিছি। তারপর cos থিটা লসাগু cos থিটা দিয়ে cos থিটা ভাগ করলে 1, 1 দিয়ে sin থিটা গুণ করলে sin থিটা, প্লাস প্লাস cos থিটা ভাগ করলে 1, 1 দিয়ে যদি 1 রে গুণ করো তাহলে কি 1 এর 1। এবারে এই স্কয়ারটা উপরেও আছে নিচেও আছে, উপরেও আলাদা করে দিছি নিচেও আলাদা করে দিছি। sin থিটা প্লাস 1 এর উপর স্কয়ার মানে sin থিটা প্লাস 1 দুইবার লিখছি। আর cos স্কয়ার কে লেখা যায় কি 1 মাইনাস sin স্কয়ার, তো 1 মাইনাস sin স্কয়ার। এখন 1 মাইনাস sin স্কয়ার 1 এর উপর যদি স্কয়ার দিই 1ই হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু মাইনাস b। এবার এইটা কাটা, তাহলে উপরে যেটা থাকলো এটাই आंसर। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এইরকম অঙ্ক পরীক্ষায় খুব আসে, ঠিক আছে? এখানে 17 থেকে আমরা পরে যতগুলো অঙ্ক দেখবো এগুলো পরীক্ষায় আসার উপযোগী, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার আমরা 18 নম্বর অঙ্কটা যাব। 18 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। আমি লেফট হ্যান্ড সাইডে আসি, বলছে cot a প্লাস tan b, আবার cot b প্লাস tan a। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করবা, এটার কোণ হচ্ছে a, এটার কোণ b, আবার এটার কোণ b, এটার কোণ a, দুইটা কিন্তু একই না, দুইটা কিন্তু কি একই না, ঠিক আছে? এখানে একটু খেয়াল রাখতে হবে বন্ধু। তাহলে cot a আমরা জানি tan কে লেখা যায় কি, tan কে লেখা যায় হচ্ছে sin বাই
কস। আর কটকে লেখা যায় কি, কটকে লেখা যায় কস বাই সাইন। তো এখানে কট আছে, তাহলে আমরা এখানে লিখবো কি কস এ বাই কি লিখবো সাইন এ, প্লাস এই ট্যান আছে, ট্যানকে আমরা কি জানি সাইন বাই কস, কিন্তু বি কোন আছে, তাহলে সাইন বি বাই কস বি। নিচে কট বি আছে, কটকে কি লেখা যাবে কস, কিন্তু বি কোন আছে বি দিব, এখানে এ কোন ছিল এই জন্য এ দিছিলাম, কস বি বাই কি সাইন বি, প্লাস এখানে ট্যান এ আছে, তাহলে আমরা লিখবো সাইন এ কি লিখবো সাইন এ বাই কি লিখবো কস এ। ঠিক আছে, যেখানে এ কোণ দিছি, যেখানে বি কোণ দিছি, এখানে ট্যান বি লিখছি, এখানে ট্যান এ লিখছি। ঠিক আছে, এখন উপরে আমাদের লসাগু হবে, নিচেও লসাগু। লসাগু কি, এটা সাইন এ, এটা কস বি, খুবই মনোযোগ দিবা। তাহলে সাইন এ ইন্টু কস বি লসাগু। এখন এই সাইনে দ্বারা সাইনে যদি ভাগ করি, তাহলে সাইনে চলে গেল, থাকলো কি কসে। আমাদের সিস্টেম কি হর দ্বারা লসাগুরে ভাগ। তো তুমি এখন সাইনে দ্বারা যদি সাইনে ইন্টু কস বি রে ভাগ করো, তাহলে সাইনে কি যাবে বাদ যাবে, থাকবে কি কস বি। এই কস বির সাথে উপরের কসে কি হবে গুণ, তাহলে কসে ইন্টু কি হবে কস বি। আবার ভুলে কেউ কস স্কয়ার লিখো না, কারণ কসে একটা জিনিস, কস বি আর একটা জিনিস, দুইটা ভিন্ন জিনিস, এই জন্য এটা গুণ আকারে রেখে দিচ্ছি। ঠিক আছে, আবার বলি, এই আমরা কিন্তু উপরে এইটুকু জায়গার লসাগু করতেছি, তাহলে এটার হর সাইন, এটার হর কস বি, দুইটি আলাদা আলাদা জিনিস না, এই জন্য এটা গুণ আকারে লিখছি সাইন ইন্টু কস বি। এটা হচ্ছে লসাগু, এটার হর সাইনে দ্বারা যদি এই লসাগুরে ভাগ করো, তাহলে সাইনে বাদ, তাহলে থাকতেছে কি কস বি। এই কস বি দ্বারা কসের গুণ করলে কস ইন্টু কস বি, মাঝখানে কি ছিল প্লাস। এবার এই কস বি দ্বারা এই লসাগুরে ভাগ করো, তাহলে কস বি বাদ, থাকতেছে কি সাইনে দ্বারা যদি সাইন বি গুণ করো, তাহলে কি হবে সাইন ইন্টু সাইন বি। আবার এখানে কেউ সাইন স্কয়ারে নিয়ে রাখো, সাইনে আলাদা জিনিস, কস সাইন বি কি আলাদা জিনিস। ঠিক আছে, নিচেরটাও সেম, সাইন বি কসে লিখলাম, সাইন বি এই যে কসে লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লসাগু। এখন এই সাইন বি দ্বারা দুইটারে ভাগ করো, সাইন বি চলে যাবে, থাকবে কি কসে। এই কসে দ্বারা তুমি কস বি রে গুণ করলে কি হবে কসে ইন্টু কস বি, মাঝখানে প্লাস। এবার এইখানে কসে দ্বারা যদি তুমি এই এটারে ভাগ করো, কসে চলে যাবে, থাকবে কি সাইন বি। এই সাইন বি দ্বারা উপরে সাইনের গুণ করলে কি হবে সাইন এ ইন্টু কি সাইন বি। ঠিক আছে, এই লসাগুটা যদি এখানকার কেউ বুঝে, তার অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এর আগেও বলছি, ত্রিকোণমিতি ভালো পারতে গেলে লসাগুর কনসেপ্ট তোমাকে ভালো রাখতে হবে। ঠিক আছে, এখন উপরের এটা একটা ভগ্নাংশ, নিচের এটা একটা ভগ্নাংশ। আমরা জানি যে উপরের ভগ্নাংশ যা আছে তাই থাকে, তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, নিচে কি আছে এটা সাইনে কস বি, তার উপরের ভগ্নাংশ লিখলাম আমরা, উপরের ভগ্নাংশ যা আছে তাই। তারপর এই যে ডিভাইডেড, এটা যখন গুণ চিহ্ন হয়ে যায়, তখন নিচের ভগ্নাংশ কি যায় উল্টে যায়। তার মানে সাইন বি কসে এটা উপরে গেল, আর উপরের কসে কস বি নিচে আসবে, কসে কস বি প্লাস, ঠিক আছে, আর সাইনে সাইন বি। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু কি উপরের ভগ্নাংশ যা ছিল তাই, নিচের ভগ্নাংশ গুণ চিহ্ন হয়ে যাওয়ার কারণে উল্টে গেছে। এখন তোমরা দেখো, এটাও কসে কস বি সাইনে সাইন বি, এটাও কসে কস বি সাইনে সাইন বি, আমরা উপরে নিচে এটা বাদ। ঠিক আছে, তাহলে থাকলো কি, তাহলে থাকতেছে হচ্ছে সাইন বি ইন্টু কস এ, আর নিতে থাকতেছে সাইন এ ইন্টু কস বি। কিন্তু তোমরা সাইন আবার বি লিখতে পারবো না, কারণ এখানে সাইন বি, এখানে সাইন এ। তো তোমাকে বি গুলো মিল করে দেখো, উপরে আছে সাইন বি, নিচে বি কোনটা আছে কস বি, এই যে লিখলাম কস বি। আবার এ কি আছে কস এ, নিচে এ কি আছে সাইন। বুঝতে পারছো, বি একখানে করলাম, এ একখানে করলাম, বি আর এ মূলত কোন বুঝাইছে। এখন সাইন বাই কস কে কি লেখা যায় ট্যান, এই যে ট্যান বি লিখলাম, আর কস বাই সাইন রে কি লেখা যায় কট, এই যে কট এ লিখলাম। এটাই আমাদের প্রুফ, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে জাস্ট লসাগুটা যদি তোমরা ভালো করে বুঝো, এই অঙ্ক তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এই লসাগুর অংশটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, কেমন হইলো কিভাবে হইলো, বাসায় প্র্যাকটিস করে বারবার লিখবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। দেখো তোমরা এখানে কি আছে কটে ট্যান বি, এই যে আমরা দেখো কটে ট্যান বি পাই গেছি। হ্যাঁ, এখন আমরা 19 নম্বরে আসবো। এগুলো অঙ্ক যদি পুরোপুরি ভাবে ভালো করে বুঝাইতে চাই, তাহলে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লং ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এগুলো করতে যাবো না, আজকালকার বাচ্চাদের ধৈর্য কম।